করাটা আমার মনে হয় ঠিক না। বা কেউ বলছেন কিনা জানি না, তবে কবিরা গুনাহ করে কেউ মারা গেলে স্থায়ীভাবে জাহান্নামে যাবে না, তার শাস্তি হবে। প্রশ্ন তো সারাদিন করলেও শেষ হবে না। আমার বোন জামাই মারা গেছে, তো ওনার ভাই বোনেরা যে জমি হত্যা হয়েছে সেটা ওনারা না জমি দিয়ে দিছে, মানে ওনারা ওনাদের দাবি নেই, ওনারা পাইছে কিন্তু আমার বোনকে দিয়ে দিছে, আমার বোন বাগেরদেরকে দিয়ে দিছে, এটা দিতে পারে কি? সব দিতে পারবে না, কারণ যারা বক্তা রয়েছে তাদের ওই সম্পত্তির মধ্যে তাদের ছেলে মেয়েদের, তাদের অন্যদের হক আছে। সবাইকে মারুফ করে উনি ওনার বোনকে বা কাউকে দিয়ে দিতে পারেন। উনি সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে পারেন, এর উপরে সব দিতে পারেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন রয়েছে, মানে কোনো বেদাতি অনুষ্ঠান, মনে করেন জিয়াপত বা সাজ্জিদ বা মিলাদ, এই ধরনের অনুষ্ঠান থেকে, বেদাতি যে ধরনের অনুষ্ঠান আছে এখান থেকে যদি আমাদের জন্য কোনো খানা হাদিয়া স্বরূপ কিছু পাঠায়, মিষ্টি খাওয়া যাবে কিনা? জি জি, প্রথম কথা হলো বড়রা এটা খাবেন না, এগুলো বাচ্চাদেরকে, ছোট মানুষদেরকে খাওয়াই দেবে। আর ছোট মানুষ না থাকলে কোনো পকেট মিসকিনকে দান করে দেবে, কিন্তু বেদাতি অনুষ্ঠানে খাবার খাওয়ানো যায়। আসসালামু আলাইকুম। আমি একটা বইয়ে পড়ছিলাম যে ইমানের যে 3টা আর কি, যে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, তারপর হচ্ছে আমল। তো কর্মের বিষয়টা উনি একটু আলাদা করতে চাইছেন, যে ওই 2টা থেকে একটু আলাদা। এখন আমরা কি ওইটাকে প্রথম 2টার মতোই মানে বাধ্যতামূলক মনে করবো, নাকি একটু আলাদাভাবে? আপনি যেটা পড়ছেন এটা ঠিক আছে, কর্মেরটা একটু আলাদা, ওই 2টার থেকে একটু ব্যতিক্রম, পুরোপুরি ওই 2টার মতো না। এমনিতে অংশ, এমনিতে অংশ, ইমানের অংশ। ওইটাকে কেউ কেউ ইমানের অংশ মনে করেন না, যারা মনে করেন না তাদের এটা ঠিক নেই। আর যারা ওই 2টার মতো মনে করে নিচ্ছেন এটাকেও, এটাও তাদের বলতে হবে, ওই 2টার থেকে এটা একটু ব্যতিক্রম। এটাই আলোচনা করতে হবে। আজকে আর করি না, অনেকগুলো তো হয়ে গেল।